হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাইও অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি ভিডিও। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আর সারাদিন অনেক কাজকর্ম করব, আর ছোট্ট এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ধৈর্য সহকারে দেখবেন, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি কেমন। সোশ্যাল মিডিয়াতে আসলে আমি কেমন সেটা জানতে হলে আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখে আসতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা যে যেরকমই দেখাই না কেন, এটা কিন্তু আমাদের পেছনের রূপ, আমাদের আসল রূপ, আসল জীবন কাহিনী সব কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে শো করতে পারি না। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু যেরকম দেখাই, আমাদের লাইফটা কিন্তু আসলে এরকম না। আমরা যেরকম ভালো আছি, হাসি খুশি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর কষ্টের জীবন যেটা, সেটা কিন্তু আমরা শেয়ার করি না সোশ্যাল মিডিয়াতে। কারণ কিছু কিছু বিষয় আছে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু মানুষের একদম কাছে যাওয়া যায়, আর কিছু কিছু বিষয় আছে সোশ্যাল মিডিয়াতে আমরা যতই আসি না কেন কিন্তু সে বিষয়কে ধরে একদম মানুষের কাছে যাওয়া যায় না। যেমন আমাদের সাংসারিক লাইফ ঠিক যেন একটা অন্যরকম মুহূর্ত। সাংসারিক লাইফ এমন একটা বিষয় যেগুলা সুখ শেয়ার করতে করতে শেষ হবে না, যেগুলার কষ্ট শেয়ার করতে করতে শেষ হবে না। তো সোশ্যাল মিডিয়াতে যদিও ছোট্ট একটা ভিডিও আমরা শেয়ার করি, ছোট্ট একটা ভিডিও আমরা আপলোড করি, আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বোঝাতে পারি না, অনেক কিছু শেয়ার করতে পারি না। আর পার্সোনাল লাইফ বলতে এমন একটা জিনিস যে জীবনে পার্সোনাল লাইফ যদি আমরা চিন্তা করি তাহলে সে কখনোই মিডিয়াতে শেয়ার করা যায় না। আর আমরা চাইলেও সেটা মিডিয়াতে শেয়ার করব না, কারণ জীবনের প্রতিটা মুহূর্ত কেমন কাটছে সেটা আমার সংসারের বিষয় আমি জানি। আর জীবনের কতটা মুহূর্ত কেমন কষ্টে কাটছে, ভালো কাটছে, কষ্ট হলেও আমার, ভালো হলেও আমার, আমরা শুধুমাত্র জীবনের সেই মুহূর্তটুকু শেয়ার করি যেগুলা সুখের মুহূর্ত। সো এখানে কেউ প্লিজ এসে নাক গলাবেন না, কেউ এসে প্লিজ এরকম করে বলবেন না যে তুমি কীরকম আছো, সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করো না কেন, ওটা শেয়ার করো না কেন। আসলে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই বলেন যে এইরকম করে শেয়ার করো না কেন। আসলে সব কিছুই যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হয় তাহলে আমাদের লাইফে পার্সোনালিটি বলতে আর কিছুই রইল না, সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আর সব কিছু বুঝেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয়, কারণ সোশ্যাল মিডিয়াতে একবার যদি ভুল করে ফেলো, সেই ভুল থেকে তুমি কখনো আর শুধরাতে চাইলেও শুধরাতে পারবে না। কারণ ওটা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম, ওখানে ঠান্ডা মাথায় কাজ করতে হয়, বুঝে শুনে কাজ করতে হয়। পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে যারা শখে কিন্তু মিডিয়াতে কাজ করে না, যারা কষ্ট করে নিজে থেকে উপার্জন করতে চায়। আর কিছু কিছু মানুষ আছে শখে মিডিয়াতে কাজ করে, বিজনেস করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করার জন্য। অনেকেই কিন্তু চায় একটু স্বাধীনভাবে সুন্দর করে চলে, আমি যদি কিছু টাকা উপার্জন করতে পারি, আমি যদি নিজের মতো চলে কিছু ভিডিও আপলোড করে আমি সেখান থেকে একটু ইনকাম করে নিজের জীবনের একটু চাহিদা পূরণ করতে পারি। তো সেটাই কথা। এটা কিন্তু বুঝে নিতে হবে যে সবাই কিন্তু পেটের কারণে মিডিয়ায় কাজ করে না, আবার সবাই কিন্তু নিজের চাহিদা মেটানোর জন্য মিডিয়ায় কাজ করে না, আবার সবাই কিন্তু মান সম্মান শেষ করার কারণেও মিডিয়ায় কাজ করে না, সেটা বুঝে নিতে হবে। মিডিয়ার জীবনের সুখ আর বাস্তব জীবনের সুখ সেটা কিন্তু অনেক বেশ কম। কারণ মিডিয়ার যেটা সেটা হচ্ছে কাল্পনিক সুখ, আর বাস্তব জীবনের সুখটাই কিন্তু প্রকৃত সুখ। এটাই স্বাভাবিক আমাদের সকলের জন্য। কারণ পৃথিবীতে হচ্ছে 7 রঙের মানুষের বাস। জানি না আমার কথার সাথে কারা কারা একমত। 7 রঙের মানুষের মনের মধ্যে কিন্তু এক এক ধরনের মানুষের মনে এক এক ধরনের চাহিদা। তো সকলের চাহিদা সবসময় পূরণ করা সম্ভব হয় না, সকলের মনের আশা ভরসাও সবসময় পূরণ করা সম্ভব হয় না। আমরা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর। দেখুন আজকে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা হয়নি। যদিও আমি অনেক ভিডিও আপলোড করেছি, সেখান থেকে অনেক ভিডিও কেটেও ফেলেছি, আবার চাইছি চ্যানেলটা মনিটাইজ করব। তো অনেক আশা ভরসা ভেতরে, চাইছি মিডিয়াতে একটু কাজ করব, নিজেকে একটু গড়ে তুলব, সেটাই সেই চিন্তা থেকেই কিন্তু মিডিয়াতে কাজ করা। এজন্য কিন্তু এটা ভাববেন না যে মিডিয়াতে কাজ করছি বলেই কিন্তু ফ্যামিলির সব কিছু শেয়ার করতে হবে, নিজের মনের কথা শেয়ার করতে হবে, সেটা বড় বিষয় না।
মিডিয়াতে চাইলেও সবাইকে খুশি করা যায় না, আবার চাইলেও সবাইকে কষ্ট দেওয়া যায় না, এইরকমই। তো যেরকম করে পারছি একটু কষ্ট করে কাজ করছি, সবাই সাপোর্ট করবেন। আপনারা যদি একটু সাপোর্ট করেন অন্তত সেটা বুঝে নেব যে আপনারা একটু হলেও আমাদের কষ্টের মূল্যায়ন করছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।